হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই। আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে জানো তো বৃহস্পতিবার, তো এদিকে দেখো হাজব্যান্ড হচ্ছে ফুল নিয়ে এসছে, অফিসে আছি, পুজো দিচ্ছি, আর সাথে কিন্তু বাজারও হয়ে গেছে। ঠিক আছে, ব্রেকফাস্ট কি করব সেটা নিয়ে এসছে, এই যে পরোটা, ডিমের কষা আর ছোলার ডাল। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি, আর ফুল একবারে যখন নিয়ে আসছে তখনও বাজারটা নিয়ে চলে আসলো। আর আজকের আবার একটু কিছু স্পেশাল রান্না হবে, আর ব্রেকফাস্ট কিছু বানালাম না, ওই যে সব কিনে নিয়ে আসা হয়েছে। তো এখন ব্রেকফাস্ট করছি, তারপরে একটা একটা করে কাজকর্মগুলো করব। ব্রেকফাস্ট করার পরে আগেই চলে আসলাম কিচেনে, এই যে গ্যাসটা মুছছি, গ্যাসটা মুছে তারপরে স্ট্যান্ডগুলো গোছাবো। গ্যাসটা হচ্ছে মানে নোংরা হয়েছিল, স্কচব্রাইট দিয়ে ভালো করে মানে ভিম লিকুইড দিয়ে ঘষে মেজে তারপরে ভেজা কাপড় দিয়ে আমি মুছে রেখেছিলাম। এবার যেহেতু শুকিয়ে যাওয়ার পর একটু হালকা দাগ দাগ মতো হয়ে থাকে, জলের ছোপ ছোপ মতো, তো সেইটাই একবার শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো আমি এইভাবেই মানে আগে তো একবার মুছে নেওয়ার পরেও শুকনো কাপড় দিয়ে যখন গ্যাসটা শুকিয়ে যায় তখন আরও একবার মুছে নিই, তাহলে স্টিলটা না বেশ চকচক করে। তো এইভাবেই আমি কাজকর্মগুলো করি। তো যাই হোক, এগুলো গুছিয়ে গাছিয়ে নিই বাসনগুলো, তারপরে বাকি আরও কাজকর্ম করব। তো এদিকে দেখো আমি মানে ঘর মুছছি এখন, আর এটা হচ্ছে কিচেন সাইডটাই আগে মুছছি, কারণ কিচেনের নোংরাটাও তো বেশি হয়। আর এটা কিন্তু আমাকে দুবার করে মুছতে হয়, সকালে তো একবার মুছি, দুপুর টাইমটা আরও একবার মুছি। আমার রান্না যখন হয়ে যায়, রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আরও একবার মুছছি। আর ওই যে বলেছিলাম না, মাঝে মাঝে আমি হাত দিয়ে মানে বসে ঘর মুছি, মফ তো আছে, ওটা দিয়ে মোছা হয়। আবার বসেও ঘর মুছি, কারণ বসে মুছলে বেশি একটু পরিষ্কার মতো হয়। তো এখন বসে মোছার জন্য সময়ও আছে, আর সেই জন্য ঘরে মানে বসে ফ্লোরটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই সমস্ত কাজ কিন্তু আমি বাড়িতে ফিরে তারপরে কিন্তু একটা একটা করে করি। সকালে তো যেহেতু আমার টাইম হয় না, বেরোনোর আগে তো এগুলো কিছুই করতে পারি না, বাড়িতে ফিরে তারপরে কিন্তু এই সমস্ত কাজগুলো আমাকে করতে হয়, যাবতীয় যা কিছু। এখন যেমন টেবিলটা মুছবো, আমি এটা ভেজা কাপড় দিয়ে একবার মুছে নিয়েছি, এটাও সেম শুকিয়ে যাওয়ার পরে আমি একটু কলিং দিয়ে আবারও কিন্তু মুছে নিই। ভেজা কাপড় দিয়ে মুছলে একটু মানে যে নোংরাটা থাকে সেটা তো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, ক্লিন হয়, কিন্তু তাও একটু দাগ মতো হয়ে থাকে। তো এবার কাঁচের যেহেতু টেবিলটা, তো ওই জন্যে কলিং দিয়ে মুছলে বেশ কিন্তু ভালো চকচক করে একদম। তো ওই জন্য আমি রেগুলার যে মুছি, জল ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে কিন্তু আমি আবার কলিং দিয়ে মুছি। আর শুধু যদি আমি মনে করি যে কলিং দিয়ে মুছবো, অতটা কিন্তু গ্লেজি ভাবটা হয় না, সেই জন্যে আমি যে নোংরাটা থাকে ভেজা কাপড়ে মুছে তারপরে কিন্তু কলিং দিয়ে মুছি। তো যাই হোক, এই কাজগুলো কিন্তু একটা একটা করে করে নিচ্ছি, নেওয়ার পরে তারপরে কিন্তু রান্নাটা করব। রান্নাটা আমি লাস্টেই করব। তো এই কাজগুলো হয়ে যাচ্ছে। আর যেটা বললাম যে আজকে স্পেশাল কিছু রান্না করব, স্পেশাল রান্না করব বলতে দুপুরের আইটেম না, ওটা হচ্ছে রাতে বানাবো। আর যেহেতু আজকের সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আমাদের এইদিকে তো খুবই বৃষ্টি হচ্ছে, আর কোথায় কোথায় হচ্ছে জানি না। এখান থেকে মানে এখানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো রান্না যেটা করব সেটা হচ্ছে বিকালে বানাবো, আর ওটা হচ্ছে তালের বড়া বানাবো। এখন যেহেতু তালের সিজন, নতুন তালটা উঠছে, তো ওই জন্য আমি তালের বড়াটা বানাবো। আর যেহেতু আমার হাজব্যান্ড ভালোবাসে তেলে ভাজা মানে এই সমস্ত কিছু খাবার খেতে, আর বৃষ্টি ওয়েদার বলে সকালেই বাজার করে নিয়ে একদম বাড়ি চলে এসেছি আমরা, আজকে তালের বড়া বানানো হবে। তো এদিকে দেখো কাজকর্ম করে কিন্তু আমি আবার কিচেনে চলে আসলাম রান্নার জন্যে। তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে নিহিরে মাছ রান্না করব। মাছটা হচ্ছে আগের দিনের আমার মানে রাখা আছে ফ্রিজে, পরিষ্কার করে কেটে ধুয়ে একদম মানে গুছিয়ে রাখা আছে বাটিতে। তো মাছটা বার করে রেখেছিলাম, সকালে আমি যাওয়ার আগে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, তাহলে ওই বরফটা ছেড়ে যাবে। তো বার করে রেখে আমি অফিসে বেরিয়েছিলাম। তো এদিকে দেখো সবজিটা কাটছে, সবজি বলতে ওই যে মশলা যেটা হয়, আদা রসুন পেস্ট করব, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এই সমস্ত কিছু কিন্তু আমি কেটে এখন রেডি করে নিচ্ছি, তারপরে তরকারিটা করে নেব। আর ভাতও করব, ভাতটা পরে করবো। ওই যে দেখছো ডেকচির মধ্যে কিন্তু আমি চাল ধুয়ে বসিয়ে রেখেছি। আর এদিকে গ্যাসে মোছা তো হয়েই গেছে আমার, কারণ আমি এসেই আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। গ্যাস পরিষ্কার না থাকলে না রান্না করতেও একদম ভালো লাগে না। তো ওই জন্য কিচেনের কাজ যেহেতু আমার সবসময় আমি কিচেনের মধ্যেই থাকি, তো ওই জন্য আমি গ্যাসটা সবসময় পরিষ্কার করে রাখি, গ্যাস আর এই যে রান্নার স্ল্যাবটা। তো এদিকে দেখলে তো মাছটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাটিতে রাখা আছে, এখনও মানে জল দিইনি, আমি এমনিই রেখে গেছিলাম, যেহেতু সকালে বার করেছি, তো আমনি ওটা ঠিক ছেড়ে যাবে বরফ। তো এদিকে দেখো চালটাও কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ চালটা ভিজিয়ে রাখলে তাহলে ভাতটা মানে তাড়াতাড়ি হয়ে যায়।
আর আমার কিন্তু এদিকে লোটে মাছের তরকারিটা হয়ে গেছে। সমস্ত রান্না এখনও কমপ্লিট হয়নি, যেটুকুনি হয়েছে সেটাই কিন্তু আগে দেখিয়ে দিয়েছি। অনেক সময় কি বলো তো, রান্না করার পরে না ভিডিওটা অন করতে আমি ভুলে যাই। তো এদিকে দেখো ভাত বানিয়েছি আর লোটে মাছটা দেখিয়ে দিলাম। আর ডাল করব, ডালটা হচ্ছে গ্যাসে এখনও বসানো আছে, সিদ্ধ হচ্ছে। এবার কিন্তু বিকালে চলে আসলাম তোমাদের সামনে, ঠিক আছে। তো বিকাল হয়ে গেছে, তো এখন দেখো কিন্তু আমি তালের বড়া বানাচ্ছি। আর এই সমস্ত কিছু হচ্ছে হাজব্যান্ড রেডি করে দিয়েছে, আর আমি শুধু জাস্ট বানাচ্ছি। নারকেল কোড়া হোক, তারপরে তালটা ছানা হোক, ওটা হাজব্যান্ড রেডি করে দিয়েছে, দিলে আমি তালের বড়া বানাচ্ছি। আর এটা ফার্স্টেই কয়েকটা ভেজে নিচ্ছি, কারণ এটা হচ্ছে ঠাকুরকে দেবো, যেহেতু প্রথমবার আনা হয়েছে। আর আমি যে কোনো জিনিস প্রথমবার যখন আনা হয়, তো সেই জিনিসটা কিন্তু আগে আমি ঠাকুরকে দিয়ে তারপরে কিন্তু আমরা খাই। তো ওই জন্য প্রথমে অল্প কিছু বানিয়ে নিলাম ওটা ঠাকুরকে দেওয়ার জন্যে। তারপরে টেস্ট করে নিলাম যে মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা বলে, আবার ওটা ছাড়া হচ্ছে। তো ঠাকুরেরটা তুলে নেওয়া হলো। তো যেটা ফার্স্টে ভাজলাম সেটা তো ঠাকুরের জন্য তুলে নিলাম, তো ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু বাকিগুলো করছি। আর এই তালের বড়ার সিজন যখন আসে, অনেকবার করেই হয় তালের বড়া। এটা হচ্ছে মেন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, উনি হচ্ছে তেলে ভাজা এগুলো খেতে খুব ভালোবাসে। বৃষ্টির ওয়েদার থাকলে তো এরকম, এখন তো তালের সিজন বলে তালের বড়া করছি না, তো আমরা কিন্তু এমনি দিনেও যাই হোক তেলের পিঠে হোক এরকম কিছু বানানো হয়। আর রমা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, খুব খুব ভালো লেগেছে ব্লগটা, খুব ভালোবাসা রইল দিদির জন্যে। তো সেই দিদিভাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ, যে তুমি আমার ভিডিও দেখো আর আমার ভিডিও তোমার ভালো লেগেছে। বন্ধুরা ভিডিওটা এখন এখানেই এন্ড করব। তো আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছো, তো ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।